6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা ইউরোপে কোনো একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন। তার মানে 11 যোগ 7 18, 18 যোগ 4 22, 22 যোগ 8 30% ভোট এখানে আওয়ামী লীগের। শেখ হাসিনা এই কথাটাই বলেছেন যে ম্যাস ভোটার বয়কটের মাধ্যমে, গণ বয়কটের মাধ্যমে আগামী নির্বাচনটা আসলে অর্থহীন হয়ে পড়বে, কারণ আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দিতে যাবেন না। কাজেই বুঝুন, নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া করা ক্রমেই অসম্ভব হয়ে পড়ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যে অসুস্থ হয়ে গেল এবং অসুস্থ হয়ে তিনি আইসিইউতে চলে গেলেন। আইসিইউতে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো আপডেট কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়নি। বারবার বলা হচ্ছে তিনি সুস্থ আছেন, আগের থেকে ভালো আছেন, স্বাভাবিক আছেন, কিন্তু তিনি কোন অবস্থায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন সেটা কিন্তু বিএনপি প্রকাশ করছে না। কোনো ফুটেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইতিপূর্বে আমরা দেখেছি তিনি সুস্থ হয়ে পানি পান করছেন, জুস পান করছেন, সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। বাট এবার হসপিটালে ভর্তির পর থেকে তার কোনো ফুটেজ আমরা দেখি নাই। আমাদের কাছে যে তথ্য আছে, আমরা যতটুকু শুনেছি, মিডিয়ার বিভিন্ন ব্যক্তিদের কাছে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, নিশ্চিত খালেদা জিয়া আরো 2 দিন পূর্বে উপরে চলে গিয়েছেন, সৃষ্টিকর্তার ডাকে, হয়তো বা জিয়ার ডাকে সারা দিয়ে চলে গেছেন। কিন্তু তার এই মৃত্যুকে কেন্দ্র করে একের পর এক নাটক মঞ্চায়ন করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটা নাটকের পেছনে আড়াল থেকে চাল দিচ্ছে সেই পলাতক তারেক রহমান। তারেক দেশে ফিরতে পারছে না। এখন মায়ের মৃত্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সেটাকে পুঁজি হিসেবে দাঁড় করিয়ে সে যদি দেশে ফিরতে একটা প্রচেষ্টা করতে পারে, সেক্ষেত্রে তো মন্দের কিছু হয় না। তারেক রহমান হয়তো বা সেই চেষ্টাই করছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নাটক সাজিয়েছে। মৃত্যু পথযাত্রী একটা মানুষ অলরেডি মরে গেছে, তার বয়স হয়ে গিয়েছে, তার শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, সে মরে যেতেই পারে। মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না। সে মরে গেছে, তাকে নতুন করে এসএসএফ এর সিকিউরিটি কেন দিতে হবে? স্পেশাল ফোর্স কেন তার নিরাপত্তার জন্য দায়িত্ব দিতে হবে? কেন? সে যদি মরে গিয়েও থাকে, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত, এক্ষেত্রে তাদের নিরাপত্তার ঝুঁকি কিভাবে আসে? আর একজন মৃত মানুষের নিরাপত্তা কেন দিতে হবে? সে যদি মরে নাও থাকে, সেক্ষেত্রে তাকে নিরাপত্তা দেওয়ার মানেটা আসলে কি? এগুলা দিয়ে বিএনপিকে হয়তো আরো একটা মুলার জুস খাওয়ানোর চেষ্টা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। হয়তো এটা তারেক রহমানের কোনো পরিকল্পনা। যত কিছুই হোক না কেন, ইউনূসের সাথে তো তার একটা গুড কানেকশন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার ইউনূসের পক্ষ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, ইউনূসকে ধন্যবাদ দেওয়া, এগুলা দেখে তো আসলে বলতে বাধ্য হই আমরা যে তার সাথে একটা যুগ সাজস ইউনূসের আছে। নতুন নতুন নাটক মঞ্চায়ন করা হচ্ছে। গতকাল রাতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ইনক্লুডেড মির্জা ফখরুল এভারকেয়ার হসপিটালে গিয়েছিল, বের হয়ে বলেছে তিনি সুস্থ আছেন, এবং পরবর্তীতে দেখলাম গুলশানে তার একটা বৈঠক করেছে। হয়তোবা তারেক রহমানের নির্দেশে সেই মৃত্যুর খবরকে ধামাচাপা দেওয়া হচ্ছে, যাতে করে তিনি এটাকে ক্যাশ করে বাংলাদেশে ফিরতে পারেন। হতে পারে, বাট আমি শিওর না। সারা জীবন স্লোগান দিল বিএনপি, দিল্লি নয়, পিন্ডি নয়, ঢাকা ঢাকা। অথচ তারেক রহমান পারলে ভারতের কোনো একটা কর্তার সাথে, হতে পারে এস জয়শঙ্কর, হতে পারে রাজনাথ সিং, হতে পারে অমিত শাহ, হতে পারে অজিত দোভাল, তাদের সাথে কথা বলার জন্য পা ধরা পর্যন্ত মানে বাকি ছিল, পা ধরাটা। এর থেকে যা যা করা দরকার সবকিছু করেছে তারেক রহমান, কিন্তু পায়নি। অথচ আজকে নরেন্দ্র মোদীজি খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছে। এটা নিয়ে বিএনপি পারলে মিষ্টি বিতরণ করে ফেলে। মানে একটা স্ট্যাটাসেই বিএনপি ধরে নিয়েছে, বিএনপির গান্ডু সমর্থকরা ভেবেই নিয়েছে, তাদের নেতাকর্মীরা ভেবেই নিয়েছে মোদী খালেদা জিয়ার প্রতি নমনীয় হয়েছেন, মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন। এত নির্লজ্জ কিভাবে হইতে পারেন আপনারা? সকাল সন্ধ্যা স্লোগান দেন, দিল্লি নয়, পিন্ডি নয়, শুধু ঢাকা, শুধু ঢাকা। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন। তিস্তা চুক্তি আপনারা পারলে জোর করে ফেলেন, আপনারা পারলে 7 সিস্টার্স খেয়ে ফেলে দেন। আর এখন মোদী একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে আপনারা ক্যাশ করে বলতেছেন আরে বাবা মোদী বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। লজ্জা থাকা উচিত মানুষের। এত ডাবল স্ট্যান্ডার্ড মানুষ কিভাবে হয়? কিভাবে হয়? আপনারা বিএনপি, আপনাদের কর্মী সমর্থক, আপনাদের নেতারা, কারোর কোনো লজ্জা নেই। সবগুলো একটা নির্লজ্জ, বেহায়া, বিশ্ব বেহায়া। শুধু বেহায়া বলে এদেরকে ভুল হবে। একজন বলতেছে তারেক রহমান ইমাম, শিলং সালাউদ্দিন বলে। এগুলা কি ধরনের কথা ভাই? একটা বৃহৎ রাজনৈতিক শক্তি, একটা বৃহৎ রাজনৈতিক দল, তারা বারবার বলার চেষ্টা করে, কিন্তু তাদের কথার মধ্যে, তাদের কথা বলার ধরন দেখলে মনে হয় এক একটা উগ্র, এক একটা চরমপন্থী, মৌলবাদী। এদেরকে কোনোভাবে গণতান্ত্রিক কোনো নেতা আমার কাছে মনে হয় না। যারা ক্ষমতায় আসার আগেই দেশকে লুটপাট করে ভেঙে চুরে খেয়ে ফেলে ধ্বংস করে দিয়েছে, তারা ক্ষমতায় আসলে কি করবে? যে তারেক রহমান জীবনের রিস্ক নিয়ে তার মাকে
তার জন্মদাতা মা, তার মাকে দেখার জন্য বাংলাদেশে আসার সাহসটুকু করতে পারে না। এই তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, সেক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য সে কি করবে, কতটুকু করবে, এটা আপনারাই ভেবেন, এটা আমাদেরকে বলতে হবে না। বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা নাটক হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশনার বলে দিয়েছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। যদি ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়, সেক্ষেত্রে নির্বাচন কবে হবে? 3 মাস পর তো হয়। এরপর তো রমজান মাস আসবে, ঈদ আসবে, তখন কি নির্বাচন হবে? এরপর আবহাওয়ার একটা পরিবর্তন বাংলাদেশে দেখা দেবে। আবার ডাস্টবিন শফিক বলতেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। মানে একটা বিশ্রী অবস্থা, যাচ্ছে তাই অবস্থা। বাংলাদেশটাকে পরিকল্পিতভাবে জামাত, বিএনপি মিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটা নির্বাচনবিহীন সরকার, যাদের কোনো ম্যান্ডেট নাই, অবৈধ একটা সরকার, যাচ্ছে তাই করতেছে, যা মন চায় তাই করতেছে। অথচ বিএনপি বারবার সায় দিয়ে যাচ্ছে শুধুমাত্র ভিক্ষুকের মতো নির্বাচনের আশায়। কিন্তু এই নির্বাচন কিন্তু আদৌ হবে তার কোনো নিশ্চয়তা নাই। এই নির্বাচন আদৌ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ডাস্টবিন শফিক বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশনার বলতেছে ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণা হবে। একটা মেসাকার। মানে বাংলাদেশ কি হচ্ছে? বাংলাদেশ ভাই, এভাবে তো একটা দেশ চলতে পারে না। আপাতত বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী সমর্থকের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, আপনারা পপকর্ন ভেজে পপকর্ন খেতে থাকেন আর দেখতে থাকেন। খালেদা জিয়া অলরেডি ডেড, এটা মোটামুটি নিশ্চিত, এবং এটা হয়তোবা তারেক রহমানের পক্ষ থেকে কোনো প্রকার সিগন্যাল না আসা পর্যন্ত বিএনপি ধামাচাপা দিয়ে রেখেছে। দেখা যাক আসলে কি হয়। বিএনপির দেশনেত্রী বেগম, দেশমাতা বেগম জিয়া আর বেঁচে নাই। ভালো থাকবেন। আর একটা তথ্য, বডি সোহেল ইউনুসের চামচামি করে শেষ রক্ষা পেল না। বিডিআর হত্যাকাণ্ডে বডি সোহেলের নামটাও কিন্তু চলে আসছে। রয়ের সাথে কিলিং এর দায়িত্বে ছিলেন বডি সোহেল। বডি সোহেলের উদ্দেশ্যে বার্তা, এত চামচামি করে লাভটা কি হলো? শেষমেশ তোমাকেও লাল দালানের মধ্যে সাপ্লাই করে দিবে ইউনুস গং। তুমি বাংলাদেশে কাইন্ডলি আর আইসো না। বিভিন্ন সোর্স থেকে শোনা যাচ্ছে আগামী 6 ডিসেম্বর তারিখে হয় দিল্লিতে অথবা যুক্তরাষ্ট্রে অথবা ইউরোপে কোনো একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন সেই প্রেস কনফারেন্সে। এবং তিনি জানাবেন ওই ভাষণে যে কত তারিখে তিনি বাংলাদেশে ঢুকবেন, এবং তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা চাইবেন ওই বক্তব্যের মাধ্যমে। তো এটি যেমন জানা যাচ্ছে, তেমন জানা যাচ্ছে আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন আমাদের প্রধান বিচারপতি রেফাত আহমেদ। তো তিনি আবার আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক একটা আইন আছে, সেই আইন হলো সংবিধানের রিভাইভ চ্যাপ্টার 2A অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন পরিচালনার দায়িত্ব ন্যস্ত হওয়া উচিত। কারণ এই তত্ত্বাবধায়ক সরকার প্রথা ফিরে এলে আর অন্য কোনো সিস্টেমে বা যে সিস্টেমের গভর্নমেন্ট নাই সেই সিস্টেমে নির্বাচন পরিচালনা করার অধিকার থাকে না কারোরই। তো সেই হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট বলে আমাদের কনস্টিটিউশনে কোনো শব্দ নাই, তারা আর এগুলো করতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীন হতে হবে। তাতে রিফাত আহমেদ যতটুকু বুঝতে পারছি তিনি হয়তো প্রধান উপদেষ্টা হবেন তত্ত্বাবধায়ক সরকারে, এবং তার আগে হয়তো নেত্রী ফিরে আসবেন এই বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতায়, এবং তিনি ফিরে এসে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিবেন এবং নির্বাচনের দিকে যাবে। তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটি হচ্ছে না, এবং ডক্টর ইউনূসের মাধ্যমে যে নির্বাচন সেটি হচ্ছে না। এগুলোই আমরা বিশেষ করে নানান সোর্সে জানতে পারছি। তবে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে এখন কিন্তু প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।